আজ আমরা কোর্সে থেকে 1.1 এর 5 থেকে শুরু করব। তো 5-এর কি বলছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে দেখো 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, অর্থাৎ 4-এর থেকে বেশি হবে আর 5-এর থেকে কম হবে। তাহলে 3টি মূলদ সংখ্যা হলো 4 থেকে বেশি, অর্থাৎ 4.1 হতে পারে, 4.2 হতে পারে, 4.3 হতে পারে। ঠিক আছে, এটা সহায়ক মূলদ সংখ্যা। কারণ এবার আমাদের মাথায় আসতে পারে মূলদ সংখ্যা মানে তো ভগ্নাংশ। এটা অবশ্যই ভগ্নাংশ, কারণ পয়েন্ট তুললে 41/10 চলে আসবে এখানে, অর্থাৎ এটা অবশ্যই ভগ্নাংশ। তাহলে এবার এদেরকে আমরা সংখ্যা রেখায় বসাবো। তাহলে এটা আমাদের সংখ্যা রেখা 0, 1, 2, 3, 4, 5। আমাদের একটু ডিফারেন্স কম বেশি আছে, 1 2 এর চলছে। এবার 4-এর থেকে বেশি, 5 থেকে কম, মানে এই রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জকে আমরা কভার করছি পয়েন্টের পরে এক ঘর নিচে, অর্থাৎ 10 ভাগ করেছি। 10 ভাগের মধ্যে কত ভাগ নিয়েছি, এটাকে আমরা 10 ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8 9, 10 ভাগ করলাম, এটা 5। তার মধ্যে এক ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 4.1, এটা হচ্ছে আমাদের 4.2, এটা হচ্ছে আমাদের 4.3। ঠিক আছে, ছয়টা কি বলছে, 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 1 ও 2 এর মধ্যে 6টা লিখতে বলছে। একই ব্যাপার, আমরা লিখতে পারি মূলদ সংখ্যাগুলি হলো, মূলদ সংখ্যাগুলি হলো। এখানে কিন্তু কারো উত্তর নাও মিলতে পারে, কারণ 1 ও 2 এর মধ্যে কোটি কোটি মূলদ সংখ্যা আছে। আমরা যে কোনো 6টা লিখতে পারি এখানে। তাহলে কি লিখবো, খুব সিম্পলি কিভাবে লিখবো, 1.1 লিখতে পারি, 1.2 লিখতে পারি, 1.3 লিখতে পারি, 1.4, 1.5, 1.6, এইভাবে যা খুশি লিখতে পারি। দেখো সবাই 1-এর থেকে বেশি কিন্তু 2-এর থেকে কম। এবার এদেরকে আমাদের সংখ্যা রেখা লিখতে হবে। 1 ও 2 এর মাঝে আছে, তাহলে আমরা এটা 0 লিখবো, এটা 1 লিখবো, এটা 2 লিখবো। 1 আর 2 কে আমরা কভার করবো, পয়েন্টের পরে এক ঘর নিয়েছি মানে 10 ভাগ করবো। তাহলে 9টা দাগ দেবো মাঝখানে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার এর মধ্যে কভার প্রথমে কত আছে, 1, তাহলে 1.1, এটা এটা হচ্ছে আমাদের 1.2, এটা হচ্ছে আমাদের 1.3, এটা হচ্ছে আমাদের 1.4, এটা হচ্ছে আমাদের 1.5, এটা হচ্ছে আমাদের 1.6। তাহলে এই গেল আমাদের ছোট সংখ্যায় সংখ্যা রেখায় দেখানো হয়ে গেল। ঠিক আছে, 7 দাগ কি বলছে, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 1/5 আর 1/4 এদের মধ্যে 3টে সংখ্যা লিখতে বলছে, মূলদ সংখ্যা। তাহলে দেখো আমরা এটাকে ভগ্নাংশকে আগে ঠিক করে নিই। এটাকে আমরা দুই রকম ভাবে করতে পারি, এটা ভাগ করে নিয়ে পয়েন্ট করে নিচ্ছি, তাহলেও করতে পারি। আবার আমরা একটু আগে যেটা বললাম যে নিচে সমান করে নেবো, তারপরে করবো। কিভাবে করবো, এটাকে 4 দ্বিগুণ, এটাকে 5 দ্বিগুণ করবো। অর্থাৎ 4 দ্বিগুণ করলে উপরে 4 অক্ষে 4 আর নিচে 20 আসবে, আর এটাকে উপর নিচে 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5/20। 4 আর 5-এর মধ্যে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কোনো সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে নেবো। এবার আমি যদি 2 দ্বিগুণ করি, তাহলে এটা হবে আমার 4 দুগুণে 8, আর এটা হবে 5 দুগুণে 10। তাহলে 8 এবং 10-এর মধ্যে কিন্তু একটাই সংখ্যা আসছে 9, কিন্তু আমাকে চেয়েছে 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা একটু বড় সংখ্যা দ্বিগুণ করি, তাহলে এটাকে আমরা উপর নিচে 5 দ্বিগুণ করে নিচ্ছি। তাহলে এটা কত হবে, 4 5 20 হয়ে যাবে, আর এটা 5 5 25। তাহলে কত আসছে, 20 আর 25-এর মধ্যে 21 আছে, 22 আছে, 23 আছে, 24 আছে। আমাকে 3টে লিখতে বলেছে, তাহলে ঠিক আছে, 5 দিয়ে উপর নিচে গুণ করলে এটা 5 4 5 20 হবে, আর নিচে 100 হবে। আর এটাকে 5 দিয়ে উপর নিচে গুণ করলে 25 হবে, আর এটা 100 হবে। এবার দেখো 20 আর 25-এর মাঝে আমি অনেকগুলো পেয়ে যাচ্ছি, 21 22 23 24। অতএব মূলদ সংখ্যা হলো 21/100, 21/100 লিখতে পারি, 22/100 লিখতে পারি, 23/100 লিখতে পারি।
24/100 লিখতে পারি, কিন্তু আমাদের 3টে চেয়েছে খালি, তাহলে আমাদের এটাই উত্তর। এটাকে আমরা কাটাকাটি করতে পারি, সেটা আমরা করতেই পারি। 11×22 50×100, এই কাজটা আমরা করতেই পারি। তাহলে 11/50। 8, বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই। দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে দুটো দুটো পূর্ণ সংখ্যা বলতে মানে ভগ্নাংশ না। তাহলে ভগ্নাংশ না এমন সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে ভগ্নাংশ নিশ্চয়ই আসবে না, পূর্ণ সংখ্যাই থাকবে। বিয়োগ করলেও তাই থাকবে, গুণ করলেও তাই থাকবে, অর্থাৎ এটা টি হবে। 8-এর 1 টি। 8-এর 2 কি বলছে? দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা হবে না। এটা নাও হতে পারে, কারণ আমি 4/2 করলে যখন 2 আসছে পূর্ণ সংখ্যা হয়, কিন্তু আমি যদি 4/3 করি তাহলে কিন্তু আর আমাদের পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে এটা ভগ্নাংশ চলে আসছে, দশমিক চলে আসবে, তাহলে এটা পূর্ণ সংখ্যা থাকছে না। অথচ 4ও পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু আবার 3ও পূর্ণ সংখ্যাই ছিল, তাও কিন্তু এটা ভাগফল পূর্ণ সংখ্যা আসলো না। তার মানে এটা নাও হতে পারে, অর্থাৎ এটা এফ হবে। 9টা কি বলছে? দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ভাজক শূন্য না, মানে ভাগ করার সময় কিন্তু ভাজক শূন্য হবে না, শূন্যটা অন্য কোনো সংখ্যা হবে। করলে কি সংখ্যা পাবো লিখি। দুটি মূলদ সংখ্যা যোগ করলে অবশ্যই মূলদ সংখ্যা হবে, বিয়োগ করলেও অবশ্যই মূলদ সংখ্যা পাবো, গুণ করলেও অবশ্যই মূলদ সংখ্যা পাবো, ভাগ করলেও মূলদ সংখ্যাই পাবো। তার মানে সবসময় এটা মূলদ সংখ্যাই পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে মূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা। ওরা বলেছে কোন সংখ্যা পাবো, তাহলে উত্তর হবে মূলদ সংখ্যা।